নমস্কার বন্ধুরা, সোনালী স্বপ্ন চ্যানেলে পক্ষ থেকে আমি সুপর্ণা সমস্ত বন্ধুদের ভালোবাসা জানাচ্ছি। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব শ্রাবণ মাসের শিবের পুজো কেন করা হয়, শ্রাবণ মাসের সোমবার কেন পালন করা হয়, এই বছর কটি শ্রাবণ মাসের সোমবার পড়েছে, কত কত তারিখে শ্রাবণ মাসের সোমবার পালিত হবে, শ্রাবণ মাসকে কেন শিবের মাস বলা হয়, এই সব বিষয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক। হিন্দু শাস্ত্র মতে শ্রাবণ মাসের গুরুত্ব রয়েছে অপরিসীম। হিন্দু মতে দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় একটি মাস। এই মাসেই শিব বিশেষভাবে পূজিত হন। নিয়ম অনুযায়ী ভক্তরা শ্রাবণ মাসের প্রতি সোমবার শিবের উপাসনা করে ব্রত ও উপবাস পালন করে থাকেন। মনে করা হয় এটি করলে মহাদেব ভক্তদের ওপর আশীর্বাদ বর্ষিত করেন। সারা বছর শিব পূজা করা হলেও এই মাসে মহাদেবকে নিষ্ঠা ভরে ও নিয়ম মেনে পূজা করা প্রচলন রয়েছে। শিবের উপাসনা করার শ্রেষ্ঠ সময় হল প্রদোষকাল। এই দিন শিবের ভক্তরা মহাদেবকে পূজা করলে মনের সব ইচ্ছা পূরণ হয় বলে ধারণা। শিব মন্দির তো বটে, শ্রাবণ মাসে বাড়িতে বাড়িতেও শিবের উপাসনা করা হয়। সাধারণত গঙ্গা জল ও দুধ দিয়ে রুদ্রাভিষেক করে শিবের পূজা করা হয়, আর এটাই সবচেয়ে শ্রেষ্ঠ উপায় বলে মনে করা হয়। শাস্ত্র অনুসারে জলাভিষেক করলেও মনোবাঞ্ছা পূর্ণ হয়। শ্রাবণ মাসে শিবকে সন্তুষ্ট করতে কোনো ত্রুটিও রাখেন না। কিন্তু শ্রাবণ মাস কেন এত গুরুত্বপূর্ণ, মহাদেবী বা এই মাস কেন এত প্রিয় তা জানেন না 90% মানুষই। পৌরাণিক কাহিনী অনুযায়ী শ্রাবণ মাসে সমুদ্র মন্থনের ঘটনা ঘটেছিল। সমুদ্র উত্থিত হলাহল বীজ থেকে গোটা ধরিত্রীকে রক্ষা করার জন্য স্বয়ং মহাদেব নিজ কণ্ঠে ধারণ করেছিলেন। বিষের প্রভাবে মহাদেবের কণ্ঠ নীল হয়ে ওঠে। এই কারণেই মহাদেবের অপর নাম নীলকণ্ঠ। বিষের তীব্রতা হ্রাস করার জন্য স্বর্গের দেবতারা শিবের মাথায় গঙ্গাজল ঢালতে থাকেন। সেই কারণেই শ্রাবণ মাসে শিবের মাথায় গঙ্গাজল প্রদান করা হয়, আর তাতেই আদিদেবের আশীর্বাদ প্রাপ্ত পান ভক্তরা। আর একটি কাহিনীতে উল্লেখ রয়েছে, সতীর দেহত্যাগের পর দেবী পার্বতী রূপে ফের একবার জন্ম নেন। শিবকে আবার স্বামীরূপে পাওয়ার জন্য কঠোর তপস্যা করতে থাকেন। দীর্ঘদিন ধরে সাধনা করে শিবকে সন্তুষ্ট করলে পার্বতীকে বিবাহ করতে রাজি হন মহাদেব, আর সেই শুভ মুহূর্ত ঘটে শ্রাবণ মাসেই। এই কারণেই শ্রাবণ মাসকে শিবের মাস বলা হয়ে থাকে। এবার চলুন জেনে নেওয়া যাক 1431 সালে ইংরাজি 2024 সালে শ্রাবণ মাসের সোমবার কবে পালিত হবে। প্রথম সোমবার পালিত হবে 6ই শ্রাবণ মানে ইংরাজির 22শে জুলাই। দ্বিতীয় সোমবার পালিত হবে 13ই শ্রাবণ ইংরাজির 29শে জুলাই। তৃতীয় সোমবার পালিত হবে 20শে শ্রাবণ ইংরাজির 5ই আগস্ট। চতুর্থ সোমবার পালিত হবে 27শে শ্রাবণ ইংরাজির 12ই আগস্ট। 1431 সালে ইংরাজি 2024 সালে শ্রাবণ মাসের এই 4টি সোমবার পালন করা হবে। মনে করা হয় সোমবার শ্রদ্ধা ও ভক্তি ভরে শিবের পূজা করলে সমস্ত কলহ থেকে মুক্তি পাওয়া যায়। সোমবার সকালে উঠে স্নান করে শিবের আরাধনা করলে মনের ইচ্ছা পূরণ হয়। শিবকে অর্পণ করুন এই সামগ্রীগুলো। সোমবার শিবকে চন্দন, অক্ষত মানে অখণ্ড চাল, বেলপাতা, ধুতুরা, আকন্দ, দুধ ও গঙ্গাজল অর্পণ করতে ভুলবেন না। এই সামগ্রীগুলি মহাদেবের বিশেষ প্রিয়। এইগুলি অর্পণ করলে শিব সন্তুষ্ট হন। এই মন্ত্র জপ করুন। সোমবার 108 বার মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন। শিবলিঙ্গে গরুর কাঁচা দুধ অর্পণ করলে শিবের আশীর্বাদ থাকে। মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে শিবের আশীর্বাদ লাভ করা যায় এবং সমস্ত কষ্ট দূর হয়। এই ভোগ নিবেদন করুন শিবকে। সোমবার শিবকে ঘি, মধু ও গমের আটা তৈরি প্রসাদের ভোগ নিবেদন করুন। এরপর ধূপকাঠি ও প্রদীপ দিয়ে আরতি করে প্রসাদ বিতরণ করুন। এতে শিব শম্ভু প্রসন্ন হন এবং মনস্কামনা পূর্ণ করেন। শ্রাবণ মাসে স্বামীর মঙ্গল কামনায় উপবাস করে থাকেন মহিলারা। তবে শুধু বিবাহিত মহিলা নয়, অবিবাহিত মহিলা এবং অনেক পুরুষও এই মাসে ব্রত পালন করেন, নিষ্ঠা করে পুজো করেন ভোলা বাবার। মনে করা হয় এই পুজো যারা করেন তাদের সুখ ও সমৃদ্ধি বজায় থাকার পাশাপাশি দাম্পত্য জীবন মধুর হয়।
শ্রাবণ মাসের প্রতি সোমবার শিবভক্তরা উপবাস রাখেন ও বিশ্বাস করেন জীবনের যাবতীয় সমস্যার কাণ্ডারি ও সুখ সমৃদ্ধি অর্জনে সহায়তা করবেন মহাদেব। বিবাহিত জীবনে সমস্যার জেরবার ভক্তরাও সোমবার উপবাস করে শিবের পুজো করে সমাধানের আশায় অপেক্ষা করেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করলাম শ্রাবণ মাসের সোমবার কেন পালন করা হয়, কেন শ্রাবণ মাস শিবের প্রিয় মাস, শ্রাবণ মাসের শিব পুজোর গুরুত্ব কী, 2024 সালে বাংলা 1431 সালে শ্রাবণ মাসের সোমবার কবে কবে পালিত হবে। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি করে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। এই রকমই ভিডিও পেতে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমি ভিডিও আপলোড করলেই আপনারা সঙ্গে সঙ্গে ভিডিওটি পেয়ে যাবেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা বন্ধুরা।